নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কর্পোরেট আপডেট হলো টিসিএসের বেঞ্চ পলিসি। তো অ্যাজ পার লেটেস্ট বেঞ্চ পলিসি অফ টিসিএস, এখন কারেন্ট বেঞ্চ পলিসি হলো 35 বিজনেস ডেজ, ম্যাক্সিমাম ইন আ ইয়ার। আর তোমাদের এক বছরে মিনিমাম 225 ডেজ প্রজেক্টে থাকতেই হবে। ঠিক আছে? তো অনেকেই তোমরা এটা জানো যে টিসিএস এই আপডেটটা দিয়ে দিয়েছে, কিন্তু এটা কেন হয়েছে আমাদেরকে বুঝতে হবে। এটা আমি আমার অ্যানালিসিস প্রেজেন্ট করছি, তো তোমরা ভ্যারি করতেই পারো। প্রথম কারণ আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে অনেকে, আমি যখন আমার টেনিওরকালীন আমি দেখেছিলাম, ওনারা প্রজেক্ট নিতে চাইতো না বা ইচ্ছা করে অনেকে বেঞ্চে থাকতো। তো তাতে কি হয়েছে, কোম্পানির নিজের বুকস থেকে অনেক পয়সা যাচ্ছে অ্যাজ আ স্যালারি টু দেম, বাট তারা কোম্পানিকে কিছু আর্ন করে দিচ্ছে না থ্রু ক্লায়েন্ট। আমাদেরকে এখানে বুঝতে হবে যে এর কারণে কোম্পানির মার্জিনে অনেক বড় নেগেটিভ এফেক্ট পড়েছে। তো নেগেটিভ এফেক্ট পড়লে তাতে কি হবে, শেয়ার হোল্ডার্সরা প্রশ্ন করবে যে কেন শেয়ারের প্রফিটেবিলিটি হচ্ছে না, বা এগুলো থাকে। বুঝতে পেরেছ? তো তোমাদেরকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় তোমাদেরকে কী করতে হবে, যারা এখন টিসিএসে রয়েছো, হয়তো যাদের বেশি এক্সপিরিয়েন্স নয় 1-2 বছর, তারা এখনও বুঝতে পারছো না কর্পোরেটে কীভাবে কাজ হয় বা কীভাবে রিস্ক তোমরা অ্যাভয়েড করতে পারো। তো তোমরা যখন বুঝতে পারছো যে তোমাদের প্রজেক্টে আস্তে আস্তে কাজ কমতে থাকছে, বা তোমরা যখন একটা আইডিয়া পাচ্ছ যে তোমাদের প্রজেক্ট শেষ হয়ে যেতে চলেছে, তো তখন তোমরা নিজের ম্যানেজার্সদের কাছে রিচ আউট করার চেষ্টা করো, আর ওনাদের রিকোয়েস্ট করো যে তোমাদের স্কিল সেট অনুযায়ী যাতে তোমাদেরকে ওনারা অন্য অ্যাকাউন্ট বা সেম অ্যাকাউন্টে অন্য প্রজেক্টে তারা অ্যালোকেট করে দিতে পারে। তো তার জন্য তোমাদের একটা ভালো করে সিভি প্রিপেয়ার করে ওনাদেরকে দিতে হবে। এবার তোমরা যদি বুঝতে চাও কীভাবে কী কী সায়েন্স দেখে তোমরা বুঝতে পারবে বা কী কী জিনিস দেখে বুঝতে পারবে যে প্রজেক্ট শেষ হতে চলেছে, ডু লেট মি নো দ্যাট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস। আমি পরে ভিডিও এটা কভার করব। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা কারণ। আর কিছু কারণ হচ্ছে ইউটিলাইজেশান। তো আফটার 2020 ইউটিলাইজেশানের উপর কোম্পানিটা অনেকটাই স্ট্রেস দিয়েছে। ইউটিলাইজেশান মানে হচ্ছে রিসোর্সটা কতদিন প্রজেক্টে রয়েছে, বেসিক্যালি ওইটার হিসাব। যেখানে টিসিএসে ইউটিলাইজেশান কমতে থাকছিল, তো ওনারা ওটা বেটার করার জন্য আমার মনে হয় এই পলিসিটাকে নিয়ে এসছে। আর আরেকটা কারণ হচ্ছে এমপ্লয়িদের স্কিলের। তো বেঞ্চে থাকলে কী হয়, ইয়োর স্কিলস উইল ডিটোরিয়েট। স্বাভাবিক ব্যাপার, তোমরা কাজ করছো না, কোনো ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্ট নিচ্ছ না, আসল রিকোয়ারমেন্টে কাজ করছো না, যেটা হ্যান্ডস অন কাস্টমার এনভায়রনমেন্টে করা হয়। তো তাতে গিয়ে তোমাদের স্কিল কমে যাবে, অ্যান্ড যারা বেঞ্চে আছে দিন দিন তাদের মার্কেটে কিন্তু ভ্যালু কমতে থাকবে। আর স্কিলটাকে বেটার করার জন্য এমপ্লয়ীদের অ্যান্ড তাদের জন্য একটা বেটার সুযোগ করে দেওয়ার জন্যই আমার মনে হয় এই পলিসিটা এসছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট। আর নেক্সট ভিডিওটা কী আর কিসে আনতে হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ধন্যবাদ।